বুধবার বিকেলে হাওড়া বালি পুরসভা প্রাঙ্গণে উদ্বোধন হলো 36তম হাওড়া বইমেলা। এই বইমেলায় উদ্বোধন হলো বেলুন ও পায়রা উড়ে। উপস্থিত ছিলেন রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য অরূপ রায়, বালির বিধায়ক রানা চ্যাটার্জি, ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ, হাওড়ার জেলা শাসক দীপা প্রিয়া, সমাজসেবী তাপস মাইতি, জেলা পরিষদের সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য প্রমুখ। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দপ্তরের অনুমোদিত এবং হাওড়া গ্রন্থাগার কর্তৃক এই বইমেলার শুভ সূচনা হলো এদিন। 8 থেকে 18 জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা, যেখানে অসংখ্য নামি দামি শিল্পীদের বই বিক্রি হবে। ল্যাপটপ, কম্পিউটার এমনভাবে চাপিয়ে দিয়েছে যে মানুষ যেন বই ভুলে যায়। সেই ঔষধকে জোর শিক্ষিত মানুষের বসবাস বালিতে, এবং বালি অত্যন্ত প্রাচীন এলাকা। আর কি বার্তা দেবেন? সব মোবাইলেই ছোটরা এখন আমরা যেটা সব জায়গায় সব ক্ষেত্রে বলছি, সিদ্দিকুল্লাহ সাহেব আছেন, উনি বলছেন, ওনার কথা বিস্তারিত আপনারা শুনেছেন, যে বইটা আমাদের ছেলেদের বাচ্চাদের বইয়ের প্রতি আকর্ষণটা বাড়ানো দরকার। এটা একমাত্র অভিভাবকরাই পারে, অভিভাবকদেরই করতে হবে। কারণ এটা বইটা হচ্ছে হেলদি, আর বাকি সব কিছু আনহেলদি। তো সুতরাং বই ছাড়া কোনো উপায় নেই। বই আমাদের বন্ধু, এটা ঠিকই বলেছেন যে বই আমাদের বন্ধু। বই না থাকলে, বই না পড়লে জীবন সম্পূর্ণ হয় না। ওইটা সিদ্দিকুল্লাহ সাহেব সব তো শুনেছে, আর কি আছে বলো? কেউ কিছু বললে বলো তাড়াতাড়ি, আমি তো সব বলেইছি। এটা আমাদের জন্য একটা দুঃখের বিষয়। এত প্রাচীনতম শহরে 76 বছর পরে বইমেলা হলো। আগে হলে আরও ভালো হতো। তো এই কারণে বালির এই বইমেলা, বিশেষভাবে আমার এই বন্ধু ডাক্তার খুব উজ্জ্বল চরিত্রের মানুষ, মুখ খুব মিষ্টি, হ্যাঁ, এবং চেষ্টা করেছেন। আমি সাধুবাদ জানাচ্ছি। বালির ঐতিহ্য বই ধরে রাখার, বই থেকেই তারা বড় হয়েছেন, বড় বড় মনীষীদের পেয়েছেন। বইমেলা সার্থক হোক, বইমেলা সফল হোক, এবং সকলকে বলবো বই বাদ দিয়ে বাঙালিরা বাঁচতে পারে না। জল যেমন, মাছ যেমন জল বাদ দিয়ে বাঁচে না, বাঙালিরা বই বাদ দিয়ে বাঁচে না। হ্যাঁ হ্যাঁ, এবারও 5-6টি তো একটা হয়েছে। পরিবেশ নিয়েও বলছিলেন, একটা গঙ্গার পাশে। এটা ভালো, সত্য কথাই তো। এটা ধুলো হবে না, সুন্দর শীতল হাওয়া পাবো। শীত কমে গেছে, এই দিকটা খুলে রাখলে আরো ভালো হতো, সরাসরি গঙ্গা দেখা যেত। হ্যাঁ, সেই হিসাবে আপনারা তুলে ধরবেন। কারণ আমি জানি যে বড় বড় খবর হয়, এটা গঠনমূলক খবর, বাংলার 11 কোটি মানুষের খবর। আমি বলবো, জঙ্গিরা কি আকাশ থেকে আসে? আমাদের পদাতিক বাহিনী আছে, স্থল বাহিনী আছে, আকাশ বাহিনী আছে, ঢুকে কোন দিক দিয়ে? এই প্রশ্ন আমি করছি। উত্তর দিতে পারবে কি কেন্দ্রীয় সরকার? আর দ্বিতীয় কথা হলো, এসব ইচ্ছা করে খুঁচিয়ে বরণ তোলা। ওই গুজরাটে জঙ্গি নেই? ইউপিতে থেকে বেশি জঙ্গি, যারা মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুলি করছে, তারা তো বড় জঙ্গি। এখানে ওই রকম জঙ্গি আছে? যদি কেউ খুঁজে পান, ধরেন না কেন? বলছে ওই জায়গায় জঙ্গি, ওই জায়গায় জঙ্গি। তো ধরুন। এসব মমতা ব্যানার্জিকে, আমাদের সরকারকে হেয় প্রতিপন্ন করা, মিডিয়ায় হওয়া। ওদের বদরক্ত হয়েছে, বাংলায় চলবে না ওরা। কালকে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছে, মুখ্যমন্ত্রী 100টা বই লিখেছেন মুখ্যমন্ত্রী। আমি বললে বলবেন তার বইয়ের প্রচার করছে। বিপন্ন ভারত বা গণতন্ত্র বই লিখেছেন। এর প্রশ্ন, লেখালেখি করে উদ্বুদ্ধ করছেন, তাহলে লেখা শিখো, পড়া শিখো। আর ল্যাপটপ, কম্পিউটার দিচ্ছেন, যেটা একটা নলেজ, কিন্তু বই নলেজকে বাদ দিয়ে নয়। যেখানে সারা বিশ্বে এই কম্পিউটারাইজ সমস্ত শিক্ষাটা যেখানে অগ্রগণ্য, যেখানে সমস্ত জায়গায় সুইচ টিপলে কাজ হচ্ছে, সেখানে কি আমি বলি, একজন বিচারপতি যখন বিচার করেন, তার বিচার ব্যবস্থার যে ধারাগুলো সব লিখতে হয়।
তারপরে কম্পিউটারাইজ হয়, তারপরে সই করতে হয় কাগজে। এটা পরিবর্তন ঘটবে। ভারতের সংবিধান আপনার লিখিত, কম্পিউটার কি ছাতা ধরে আছে না লিখিত আপনার সংবিধান ছাতা ধরে আছে? একজন ডাক্তারকে কত পৃষ্ঠা বই পড়তে হয়? আমি জিজ্ঞেস করছি কত ভলিউম? আমিও 14,000 পৃষ্ঠা পড়েছি। একজন IAS IPSকে কম্পিউটার পড়তে হয়, তার থেকে বই হয়তো 90% পড়তে হয়। বইয়ের প্রয়োজনীয়তা উপযোগিতা পড়লে মানুষ জানবে। ধরুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অতীত বা তার লেখা, তার ব্যক্তিত্ব কজন কম্পিউটারে পড়ে? বই থাকলেও জানবে। এই কারণেই ইতিহাস বা বাস্তবসম্মত হবে বইটাকে ধরতে হবে। এই খামতিটা আমরা পূরণ করতে চাচ্ছি এবং এটা আগে ছিল না। প্রচুর খরচ করছে, আমাদের পাওনা এখানে কিছু নেই। এটাও বলে দিচ্ছি আমি, সেটা কি, বস্তায় ভরে ভরে মালদার কোনো হোটেল থেকে উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ বস্তায় ভরে ভরে টাকা আনতেন। সিদ্দিকুল্লাহ চৌধুরী কত বলছে ওই ব্যক্তির জন্য, উত্তর দিতে পারবেন? যান, বলে দিলাম। দারুণ।